তো আপনারও কি এখনো পর্যন্ত যুবশক্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি? তোমরা দেখতে পাচ্ছ আমার যে টাকা সেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি বলব যে কি কারণে তোমাদের যে যুবশক্তির টাকা সেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে না বা এই টাকা আসার জন্য তোমাদের কি করা প্রয়োজনীয়। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলেছি। তো ভিডিওটাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। এই ভিডিওতে কিন্তু আমি লাইভ প্রুফের সঙ্গে তোমাদের দেখিয়েছি যে তোমাদের ডিবিটি লিঙ্ক থাকতে লাগবে, কোন অ্যাকাউন্টে থাকতে লাগবে বা কি ব্যাপার সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে নাও। তো আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন 1500 টাকা হ্যাজ বিন ক্রেডিট টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফরম এনইএফটি ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1500 টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে এবং এই যে টাকাটি এটি কিন্তু যুবসাথীরই টাকা। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে যদি তোমরা এখন পর্যন্ত যুবসাথীর টাকা না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কি করতে লাগবে বা কী কারণে হয়তো হতে পারে যে তোমাদের সেই টাকাটি এখনও পর্যন্ত তোমাদের অ্যাকাউন্টে আসেনি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সর্বপ্রথম তোমাদের এখানে প্রুফ দেখিয়ে দিলাম। কালকে কিন্তু আমার 8টা বাজে 58 মিনিটে আমার যে টাকাটি সেটি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় এবং আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউজ করছিলাম সেটা ইউজ করেছিলাম আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 13 তারিখ এখানে যে টাকাটি সেটা কিন্তু এখানে ক্রেডিট হয়ে গিয়েছে 1500 টাকা। তো তোমরা যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরও সেম প্রসেসে তোমাদের দেখাবে যে তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে আসছে কিনা। তো এখন আমরা জানবো যে যদি তোমরা যুবসাথীর টাকা এখনও পাওনি, যদি তোমরা হোয়াটসঅ্যাপে এবং তোমরা তোমাদের টেক্সট মেসেজে এবং টেক্সট মেসেজে তোমরা মেসেজ পেয়েছিলে যে তোমাদের যে যুবসাথীর টাকা সেটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে মেসেজটি আমার এখানে আসছিল সেটা দেখতে পাচ্ছ। কবে আসছিল তোমরা দেখতে পাচ্ছ অনেক আগেই কিন্তু মেসেজটি আসছিল, যেখানে বলা রয়েছে যে প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগতম। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার যে প্রথম 1500 টাকা সেটা আপনার ব্যাংকে জমা করা হলো। কিন্তু এই মেসেজটি পাওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না, একটু তোমাদের অপেক্ষা করতে লাগবে এবং সঙ্গে আপনারা কিন্তু একটি টেক্সট মেসেজও পেয়ে যাবেন। ঠিক আছে, পাওয়ার পরে কিন্তু তারপর কিন্তু তোমাদের 3-4 দিন পরে তোমাদের এই টাকাটি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো যদি তোমাদের এখনও পর্যন্ত যে মেসেজগুলি সেগুলি তোমাদের কাছে আসছে কিন্তু এখনও পর্যন্ত টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, সেক্ষেত্রে তোমাদের কী করণীয়। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছিলে যে যাদের যুবসাথীতে অতএব যাদের ব্যাংকের ডিবিটি লিঙ্ক নেই তারা যুবসাথীর টাকা পাবে না। তো এর জন্য তোমরা কী করবে, সর্বপ্রথম যদি এখনও পর্যন্ত তোমরা টাকা না পেয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের যে ডিবিটি লিঙ্ক সেটা তোমরা করে নেবে। ডিবিটি লিঙ্ক যদি তোমাদের থাকে বা না থাকে তোমরা জানো না, সেক্ষেত্রে তোমরা কীভাবে চেক করবে, এর জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না। যদি ডিবিটি লিঙ্ক থাকে সেক্ষেত্রে কোনো রকম সমস্যার কথা না, তোমাদের যে টাকা হতে পারে যে 2-4 দিন পরে ঢুকবে কিন্তু তোমাদের যে টাকা সেটা অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো ডিবিটি লিঙ্ক চেক করার জন্য অবশ্যই তোমরা চাইলে কোনো একটা ব্রাউজারে চলে আসবে, আসার পর তোমরা লিখবে এনপিসিআই লিখে তোমরা সার্চ করবে। এনপিসিআই লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট এখানে তোমরা ক্লিক করবে। অনেকেই ইউটিউবে এখন দেখাচ্ছে তোমরা কীভাবে যুবসাথীর স্ট্যাটাস চেক করবে। তো বন্ধুরা আমি বলছি যে এখনও পর্যন্ত কিন্তু যুবসাথীর যে স্ট্যাটাস সেটা কিন্তু এখনও পর্যন্ত চেক করা যাচ্ছে না এবং অনেকেই তোমাদেরকে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সেটা কিন্তু একদমই কারেক্ট না। যেখানে আমি নিজে গিয়ে চেক করেছি, যেখানে আমার টাকা ঢুকেছে কিন্তু আমি আমার যে ডিটেলসগুলি দিয়েছি সেখানে কিন্তু কোনো রকমের ডাটা আসছে না, সেখানে দেখাচ্ছে যে নো ডাটা ফাউন্ড। তো অবশ্যই তোমরা সেটাকে বিশ্বাস করবে না। তোমরা এই ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু এই যে ভারত আধার সেটিং বলে যে অপশানটি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে কিন্তু একটা অপশান চলে আসবে, যেখান থেকে তোমরা দেখতে পাবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না। তো চলো একটু অপেক্ষা করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লগ ইন করে নিয়েছি। করার পর তোমরা এখানে দেখছো এখানে তোমাদের যা করতে লাগবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটু অপশান দেওয়া রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের আধার নাম্বার এখানে দিয়ে দেবে, যেমনটা আমি আমার আধার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করব। যখন আমরা এখানে ক্লিক করব আমাদের সেই রেজিস্টার্ড নাম্বারে একটা ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেই ওটিপিটি তোমাদের এখানে লিখে নিতে লাগবে। তো ওটিপিটি দিয়ে দেওয়ার পর তোমরা সিম্পলি কনফার্মে ক্লিক করবে। যখনই তোমরা কনফার্মে ক্লিক করবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার দেওয়া রয়েছে এনেবল ফর ডিবিটি এবং এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক দেওয়া রয়েছে। অতএব আমার যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কেই রয়েছে এবং আমার যে টাকা সেটা কিন্তু আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কেই ক্রেডিট হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে এখানে মেসেজ আসছিল যে আমার যে টাকা সেটা ক্রেডিট হয়ে গিয়েছে এবং এখানেও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে হিস্ট্রি সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টাকা সেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসে। তো অবশ্যই তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে জমা করেছো এবং তোমাদের ডিবিটি লিঙ্ক অন্য একটা ব্যাঙ্কও রয়েছে, সেক্ষেত্রে তোমরা চাইলে সেই ডিবিটি লিঙ্কটিকে ট্রান্সফার করে তোমরা যে ব্যাঙ্কটি জমা করেছিলে সেই ব্যাঙ্কে নিয়ে আসতে পারবে। এর জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিওটা তোমাদের স্ক্রিনে শো হচ্ছে। এই ভিডিওতে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো যে কীভাবে তোমরা ডিবিটি লিঙ্কে ট্রান্সফার করবে বা কীভাবে তোমরা নতুন ডিবিটি লিঙ্ক করবে। তো আশা করছি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এখনও পর্যন্ত টাকা না আসে থাকে সেক্ষেত্রে অবশ্যই আজই তোমরা ডিবিটি লিঙ্ক করে নাও এবং ডিবিটি লিঙ্ক করলে পরে কিন্তু তোমাদের যে টাকা পাওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই বেড়ে যাবে। তো
আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।